ফুটপাতে দুধ গরম করা নিয়ে মন্ত্রীর বাধা দেওয়া এবং তা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন ফেসবুক পোস্টে জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন, ফ্রি স্কুল স্ট্রিটের ব্যস্ত ফুটপাত, সেখানে স্টোভ জেলে দুধ গরম করা হচ্ছিল। যদি দুর্ঘটনা হয় তাহলে তার দায় কে নেবে? ফুটপাত দিয়ে তো স্কুলের বাচ্চারাও যায়, দুর্ঘটনা হলে কে দেখবে? ফেসবুক পোস্টে আর কি বলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দেখুন। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে, আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। বিতর্কের সূত্রপাত কিন্তু গত শনিবার পার্ক স্ট্রিটে ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযানে নেমেছিলেন পুরমন্ত্রী। সে সময় ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করছিলেন এক মহিলা, আর এরপরেই তাকে ফুটপাত থেকে সরে যেতে বলেন অগ্নিমিত্রা পাল। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা কেন? এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে?